নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কিডনির রোগের যে সংকেতগুলো আপনাদের দেয় শরীরে, সেইগুলো যদি খুব তাড়াতাড়ি আপনারা আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনার কিডনিটা নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। প্রথমেই এই যে কিডনি রোগের সংকেত হিসাবে প্রথমেই বলবো, যাদের প্রস্রাব রাতে বারবার হচ্ছে বা অনেকের ক্ষেত্রে প্রস্রাব কমে যাচ্ছে হঠাৎ করে আবার বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা সংকেত দেয়। নাম্বার 2 হচ্ছে প্রস্রাবে অনেক ফেনা হচ্ছে, তার সঙ্গে রক্ত যদি বের হয় সেক্ষেত্রে আপনারা সতর্ক হয়ে যাবেন। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাত পা এবং চোখের যে নিচের অংশটা অনেক সময় ফুলে যাচ্ছে। এই সোয়েলিংও কিন্তু একটা কিডনি রোগকে ইন্ডিকেট করে। নেক্সট পয়েন্ট হচ্ছে, যাদের দেখা যাচ্ছে অ্যানিমিয়া রোগে ভুগছেন, মানে একটু কাজ করছেন ক্লান্ত হয়ে পড়ছেন, মাথা ঘুরে যাচ্ছে, বিভিন্ন রকম রক্তাল্পতার যে সমস্ত সিমটমসগুলো সেটা যদি দীর্ঘদিন ধরে দেখা যায় সেক্ষেত্রেও আপনাদের কিন্তু কিডনি রোগকে ইন্ডিকেট করছে। নেক্সট পয়েন্ট হচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেশারটা এতই হঠাৎ বেড়ে গেছে, আপনারা মেডিসিন কন্টিনিউ করছেন, তারপরেও দেখা যাচ্ছে প্রেশারটা কিন্তু আপনাদের নর্মাল রেঞ্জের মধ্যে আসছে না, সেটাও কিন্তু একটা কিডনি রোগকে ইন্ডিকেট করছে। নেক্সট পয়েন্ট হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে পেশিতে একটা ব্যথা বা অনেক সময় ঝিনঝিনে ভাব থাকছে, সেটাও কিন্তু আপনাদের যে মাসেল ক্র্যাম্পটা অনেক সময় দেখা যায় কিডনিকে ইন্ডিকেট করে। অনেকের ক্ষেত্রে ক্ষুধা মান্দ্য থাকছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে তার যে খিদেটা এতটাই কমে গেছে আপনাদের একটা খাবারের প্রতি অনিচ্ছা এসে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিডনি রোগকে ইন্ডিকেট করতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে আপনাদের একটা ঘুমের সমস্যা দেখা যেতে পারে, সেটাও কিন্তু কিডনি রোগীদের ইন্ডিকেট করছে। এবার আপনারা কারা বেশি সতর্ক থাকবেন এই কিডনি রোগের বিষয়ে? যাদের ডায়াবেটিস আছে তারা সতর্ক থাকবেন, যাদের উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন আছে তারা সতর্ক থাকবেন, যারা দীর্ঘদিন ধরে পেন কিলার আপনারা খেয়েই চলেছেন তারা কিন্তু সতর্ক থাকবেন। এরপরে নেক্সট হচ্ছে, যাদের ফ্যামিলি হিস্ট্রিতে কিডনি ডিজিজের একটা সম্ভাবনা আছে বা ফ্যামিলি হিস্ট্রিতে আছে কিডনির রোগী বা পেশেন্ট আছেন, তারাও কিন্তু সতর্ক থাকবেন। তাই এই যে আমাদের কিডনি রোগটা কিন্তু আমাদের যে অ্যাডভান্স স্টেজেই সাধারণত ধরা পড়ে, এই কতগুলো সিমটমসের মাধ্যমে আপনারা কিন্তু কিডনি রোগকে আইডেন্টিফাই করতে পারবেন। এছাড়াও আপনারা যদি একটু সতর্ক হয়ে যান তাহলে কিন্তু আপনাদের এই কিডনির যে ফেলিওর হওয়ার হাত থেকে আপনারা বেঁচে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন।